দুর্গাপুরে দুর্গাপূজা এবং কালী পূজার পরে প্রস্তুতি পর্ব চলছে জগদ্ধাত্রী পুজোর। আর আজকে থাকছে আপনাদের জন্য বিশেষ দুটি মণ্ডপের খোঁজ। প্রথমটা বিদ্যাপতি রোডের এবং দ্বিতীয়তে আমরা যাব জয়দেব রোডের। 31তম বর্ষে পদার্পণ করেছে তরুণ উদয় সংঘের পুজো এই বছরে। আর মণ্ডপ তো প্রায় কমপ্লিটের মুখে আমরা দেখতেই পাচ্ছি। আগামী 20 তারিখে কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে তরুণ উদয় সংঘের এই পুজোর। মণ্ডপের কাজ কিন্তু প্রায় কমপ্লিটের মুখে, কারণ আর মাত্র হাতে গোনা দুদিনই বাকি আছে, তারপরেই মা জগদ্ধাত্রী আসছেন মর্তভূমিতে। তো সেই উপলক্ষ করেই কিন্তু বিদ্যাপতি রোডে অনেক বড় মাপের কিন্তু জগদ্ধাত্রী পুজো হচ্ছে। আর মণ্ডপের রংটা দেওয়া হচ্ছে পিচ পিঙ্ক কালার, তার ওপরে পুরো ফোমের ডিজাইন করা রয়েছে। যা আমরা ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছি সব কিছুই রয়েছে ফোমের। ভীষণ সুন্দর লাগছে সামনে থেকে, দিনের আলোতেই এত ভালো লাগছে। তো আমি শুধু ভাবছি রাতে যখন আলো পড়বে তখন কতটা সুন্দর লাগবে। আর জগদ্ধাত্রী পুজো বলতে কিন্তু বিদ্যাপতি রোডের এই জগদ্ধাত্রী পুজো অনেক বছরের পুরনো এবং বহু মানুষের পরিচিত জায়গা। সাথে সাথে একদম সামনেই দেখতে পাচ্ছি একটি গৌতম বুদ্ধের কিন্তু মূর্তি রাখা রয়েছে। ঠিক কোন জায়গায় এটা প্লেস করা হবে সেটা তো পুরো মণ্ডপটা যখন কমপ্লিট হবে তখনই আমরা জানতে পারবো। এখন আমরা কথা বলবো তরুণ উদয় সংঘের সদস্যের সাথে। স্যার, প্রথমে আপনার নামটা? আমার নাম গৌরাঙ্গ দাস, আমি থাকি বিদ্যাপতি। আচ্ছা, কততম বর্ষে পদার্পণ করছে জগদ্ধাত্রী পুজো? আমাদের এই পুজো 31 বছর পদার্পণ করলো, মানে এই বছরটা 31তম বর্ষ। আচ্ছা, উদ্বোধন কবে আছে? উদ্বোধন আছে 20 তারিখ। আর মোটামুটি সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন চলবে? প্রতিদিন 3-4 দিন থাকবে, আপনার অনুষ্ঠান থাকবে। আর সাথে মেলা? হ্যাঁ, মেলা থাকছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মণ্ডপের বাইরের ডেকোরেশন তো আপনারা নিশ্চয়ই দেখলেন, কীরকম লাগছে আপনাদের সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সাথে সাথে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক মণ্ডপের ভেতরে। মণ্ডপের ভেতরে ডেকোরেশনস এখন পুরোটাই বাকি আছে, শুধু কালো কাপড়টা মানে ত্রিপলটাই শুধু দেখা যাচ্ছে, তার উপর এখনও কাপড় পড়েনি। আর সাথে সাথে এখানে পার্মানেন্ট মায়ের যে বেদিটা রয়েছে এখানে কিন্তু মা জগদ্ধাত্রীকে আনা হয়। তো ভীষণ সুন্দর লাগছে। আমার বাইরের আউটার যে লুকটা আছে সেটা ভীষণ আই ক্যাচিং হয়েছে। সবারই আশা করি খুব ভালো লাগবে। তো চলুন এবার সরাসরি আমরা যাব জয়দেব রোডের পুজোতে। সরাসরি আমরা এখন চলে এসেছি জয়দেব রোডে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ প্রস্তুতিকে নিয়ে। আর এবছর এখানকার থিম হচ্ছে স্বপ্নের রাজহাঁস। তো যখন স্বপ্নের রাজহাঁস, তাহলে চারিদিকে রাজহাঁসের মডেল তো থাকবেই। একদমই তাই, পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু চারিদিকেই রয়েছে রাজহাঁসের মডেল। জয়দেব রোডের জগদ্ধাত্রী পুজো কিন্তু মানুষের কাছে খুবই পরিচিত, বিশেষ করে দুর্গাপুরবাসীদের জন্য। আর এটার লোকেশন হচ্ছে বিজনের মধ্যেই পড়ছে জয়দেব রোড, দুর্গাপুর জাগরণী ক্লাবের পুজো। তো চারিদিকে আমরা কিন্তু রাজহাঁসের মডেলগুলো দেখতেই পাচ্ছি, খুব সুন্দর ফোমের কাজ করা হয়েছে। সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে রাজহাঁসের যে বডিটা করা হয়েছে গলার কাছ থেকে এবং তার উইংসগুলো, ডানা দুটো এত সুন্দর ফোমের ছোট ছোট কাজ করা হয়েছে, সেটার জন্য আরও সুন্দর লাগছে দেখতে। অল ওভার মণ্ডপটাকে কিন্তু করা হয়েছে নীল রঙের কাপড়ের ওপরে সাদা ফোমটা। এবার রাত্রেবেলায় কিছুটা আন্দাজ করাই যাচ্ছে, যেহেতু স্বপ্নের রাজহাঁস মানে একটা হেভেন, ড্রিম বোঝানো হচ্ছে। আর ড্রিম লাইট বলতে আমরা কিন্তু কোথাও না কোথাও একটু ব্লু এফেক্টটাকে আমরা চাই, আর সেই জন্যই বেসটাকে ব্লু কালার রাখা হয়েছে, তার সাথে সাদা, আর তার মধ্যে থাকবে নীল নীল আলো। তো রাত্রে কিন্তু দুর্দান্ত লাগবে। যেমন কি আমি বলি সবসময় যে আমাদের দুর্গাপুরে যে কোনো অনুষ্ঠান ভীষণ 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 সুন্দর হয়, মানুষের মন ছুঁয়ে যায়। দুর্গাপূজা, কালী পূজার পরেও কিন্তু জগদ্ধাত্রী পুজোতেও কিন্তু থিম দেখতে পাচ্ছি আমরা জায়গায় জায়গায়। আর একটা কথা বলে রাখি, সামনের যে এখানে যে স্টেজের মতন দেখতে পাচ্ছি এর ওপরটাতে এখানে থাকবে একটা বৃহৎ আকৃতির হাঁস। প্রস্তুতি পর্ব কিন্তু একদম জোর কদমে চলছে। আর আমরা দাঁড়িয়ে রয়েছি মণ্ডপের ভেতরে, এখনও অনেকাংশেই কাজ বাকি, কারণ কোনো দিকেই কাপড় বসানো হয়নি। আর কি ডেকোরেশন হবে কি না হবে সেটা তো সময়ের অপেক্ষা, যেদিন উদ্বোধন হবে। আপনাদের জানিয়ে রাখি, দুর্গাপুর জাগরণী ক্লাব জয়দেব রোডের জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন হতে চলেছে আগামী 20শে নভেম্বর। সেদিন থেকেই কিন্তু সবার জন্য মণ্ডপ খুলে যাবে, তো সবাই আসতে পারবেন। এবং একদম পিছনে আমরা দেখতে পাচ্ছি যেখানে বেদিটা করা হচ্ছে, এখানেই মা জগদ্ধাত্রী থাকবেন।
কীরকম লাগলো আজকের ভিডিওটি সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমরা ভিডিওতে দুর্গাপুরের বিজনের দুটি জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ প্রস্তুতি তুলে ধরলাম। একটি হচ্ছে বিদ্যাপতি রোড আর অপরটি হচ্ছে জয়দেব রোড। খুব সুন্দর সুন্দর থিম করছে কিন্তু জগদ্ধাত্রী পুজোতে। তো প্রত্যেকেই অবশ্যই আসবেন দুর্গাধাত্রী পুজো দুর্গাপুরে দেখে যাবেন। আমাদের ফেসবুক পেজে যারা নতুন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে নেবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে সাথে আমাদের ইনস্টাগ্রাম আইডিকেও কিন্তু ফলো করে রাখবেন। আমি মৌটুসি, ক্যামেরায় রোবোর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস। ধন্যবাদ।